তো আজকে প্রথমেই আমাকে গাড়িতে দেখে তোমরা সবাই ভাবছো যে আজকে হঠাৎ কোথায় চলে যাচ্ছে। সো আজকে যাচ্ছি আমরা সবাই মিলে তারাপীঠ। অনেকদিন আগেই প্ল্যান ছিল। সো আমি একেবারে গাড়িতে বসে ভিডিওটা স্টার্ট করলাম। আর দেখো আমার মেয়েও আছে আর ওইদিকে আমার ঠাকমা আছে, আর সামনে রয়েছে আমার বর। আর দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে। আর আমরা একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি, কারণ 7:20 ট্রেন আছে, ওই জন্য আমরা বেরিয়ে পড়েছি 5:30 নাগাদ। আর সকালের ভিউটা দেখো বাইরে, খুব সুন্দর। আর অ্যাটলিস্ট পৌঁছে গেলাম আমরা শিয়াল। শুধু কিন্তু আমরা না, যাচ্ছে অনেকজন, ওরা সবাই আগেই পৌঁছে গেছে। আর তারপর আমরা ট্রেনে উঠে পড়েছি, কটা বাইরে ভিডিও করে নিয়ে তারপর সবাই উঠে পড়েছি ট্রেনে। আর এইদিকে কিন্তু অনেকজন গেছে, আমার মাসিদের ফ্যামিলির সবাই, আমার মাসির ছেলে মানে আমার ভাই, ওর একটা বন্ধুর ফ্যামিলির সবাই গেছিলো। আর আমার দিদাও ছিল সাথে, আর মামার মেয়েও ছিল সাথে, আমার বোন। আর সবাই উঠে গেছে। আর এদিকে খুঁজছিলাম আমার মেয়েকে, দেখি এখানে বসে আছে। এবার ওয়েট করেছিলাম যে কখন ট্রেনটা ছাড়বে, তারপর দেখছি ট্রেনটা ছেড়েও দিয়েছি। আর হ্যাঁ, ভালো কথা, তোমাদের সবার ভালোবাসায় আমার আজকে 1K সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে। সো এই একটা সেলিব্রেট বাকি রয়ে গেছে, ঘরে গিয়ে একটা সেলিব্রেট করব। তারপরে খুব জোরে খিদে পেয়ে গেছিলো, কি আর খাবো, ডাল ভাজাই কিনে নিয়ে ডাল ভাজাই খেতে লাগলাম। তারপর মাঝে একটু আলুর দমের তরকারিও কিনে খেয়েছিলাম, ওটার আর ভিডিও করা হয়নি। আর এইদিকে দেখো আমার মেয়ে ঘুমিয়েই পড়েছে। আর ট্রেনে এত জার্নির পর, টায়ার্ডের পর যদি এদের গলায় একটা গান শুনি, ক্লান্ত ভাবটাই পুরো দূর হয়ে যায়। আর ফাইনালি আমাদের ট্রেনের জার্নি এখানেই শেষ হলো, আর আমরা পৌঁছে গেছি তারাপীঠ। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর তারপর আমরা ম্যাজিক কারে করে চলে যাচ্ছি রুম খুঁজতে, যেই রুমে আমরা থাকবো। আর এইদিকে দেখো কত ঘেঁষাঘেঁষি করে গরমের মধ্যে আমরা বসেছি, খুব গরম লাগছিল মায়েরই, সত্যি বলছি। আর ফাইনালি পেয়ে গেলাম আমরা রুম। আর রুমটা ছিল সেই লেভেলের, দেখো দেখতেই পাচ্ছ, এখানে ব্যালকনিও রয়েছে, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি হোক যাই হোক খেতেও পারো, দেখতেও পারো বাইরের দৃশ্যটা। আর চারিদিকে দেখো মার্বেল বসানো, আর খুব খুব সুন্দর, পুরো ক্লিন জায়গাটা। আর এটা ছিল আমাদের রুম। আর ভেতরটা দেখো, উফ, সেই টিভিও ছিল একটা, আর উপরটা লাইটিং দারুণ ছিল, আর এসিও ছিল সাথে। আর দেখো, আর মেন যেটা আমার দরকার সেটা হচ্ছে এই মিররটা। দেখো এই আয়নাটাই আমার দরকার ছিল ভিডিও করার জন্য। আর পুরো কি সুন্দর লাগছে না, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আমাদের তো খুব ভালো লেগেছে। তারপর রুমে একটু রেস্ট নিয়ে মেয়েকে খাই আমরা বেরিয়ে পড়েছি নিজেরা একটু খেতে, অনেক বেলা হয়ে গেছিলো। আর হ্যাঁ, আমি কিন্তু স্নান করিনি, আমি খেয়ে দিয়ে একেবারে গিয়ে স্নান করে ঘুমাবো, কি একটু রেস্ট নেবো। আর এদিকে দেখো আমার বোন আর বাবাও যাচ্ছে, ওরা একটু দেরিতে আসবে, আর সবাই আমরা আগে যাচ্ছি। এত জোরে খিদে পেয়ে গেছিলো যে খাবারের ভিডিওর ক্লিপই নেওয়া হয়নি, তারপরে মনে পড়লো, ওই জন্য এরকম হাফ খেয়েই আমরা ভিডিওটা শুরু করলাম। দেখে নাও কি কি আছে। আর এত বুক্কার ছিলাম আমি, দেখো দেখেই বুঝতে পারছো, কিন্তু খাবারগুলো না অতটাও ভালো ছিল না, কিন্তু খিদে পেয়েছিল তো কি করব বলো, খেয়ে নিতেই হলো, বাট বেশি ভালো লাগেনি আমার। আর তারপরে ফাইনালি খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল, এবার যাবো রুমে। আর তারপরে ঘরে এসে স্নান টান করে একটু শুয়ে নিয়েছি, খুব টায়ার্ড লাগছে, এবার একটু ঘুমিয়ে নেবো। আর এখানে ভিডিওটা শেষ করছি। আর হ্যাঁ, এটা কিন্তু তারাপীঠ যাওয়ার জার্নির ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট দেখতে হলে সাবস্ক্রাইব করে দিও, অনেকগুলো পার্ট আছে, আলাদা আলাদা করে সব কটা পোস্ট করবো।